এবার গরু চুরের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। এলাকার শান্তির লক্ষ্যে করা হয়েছে বিশাল এক মানববন্ধন। এতে অংশ নেয় প্রায় হাজারো নারী, পুরুষ ও বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের ফুলদি গ্রামের গরুচুর আলম, গরুচুর আজম ও মাসুম চুর এর সঙ্গীদের গ্রেপ্তারের দাবিতে ও নিরহ জনতার উপর মিথ্যা মামলার প্রত্যাহার সহ এলাকার শান্তি রক্ষার দাবিতে বিশাল এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। আমি 9টা গরু উদ্ধার করে নিতে সক্ষম হয়েছি। আমার ফেস খেতে পারে তারপর আমার গায়ের মধ্যে কুটি ছিল, আমি সেইখান থেকে মুক্তি পেয়েছি। আমার নাম বলতে আমি গৃহস্থী কাজ করি। এবছর একটা গরু বললে 10,000 টাকা পাওয়া যায় এক বছর করে বেচলে। এই গরুটা লয়ে জায়গা খেতে খামারে রোদ কামড়িয়া আগে এই দিন যদি বললো থাকতে চাই পরের দিন হওয়া লেগে গরু নাই। গরু বাছুর এমনকি হাড়ি পাতিল পর্যন্ত রাখতে পারি না, তারা রাত্রেবেলা নারীদেরকে অত্যাচার করে, আগুনে এসে তারা নারীদের উপর হামলা করে, তারা হায়নার মতো অত্যাচার করে। আমি ইসরাত জাহান লাবণী 1 নং ওয়ার্ড ফুলদিয়া পারগাম। সরকার রদবদল হওয়ার পরে প্রশাসনের যখন দুরবস্থা, তখন তারা এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার মানুষের উপর আরো নির্যাতন শুরু করে দেয়। গতকাল 1 মার্চ শনিবার সকাল 11টায় মশুয়া বাজারে এই মানববন্ধনটি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় হাজারো মানুষের উপস্থিতি ঘটে। এ সময় মানববন্ধন থেকে বিশেষ এক সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা নিয়ে কথা বলেন অসংখ্য ভুক্তভোগীর নারী পুরুষেরা। এরপর 2 বছর ধরে আমি ঘরে থাকতারি না, আমার অত্যাচার করে। আমার নাম মনোয়ারা। এছাড়াও এলাকার শান্তি বজায় রাখার লক্ষ্যে এবং গরু চুরি বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বার মোহাম্মদ ফারুক মিয়া। মুখ খুলতে পারে না, যে মুখ খুলে তারও মেরে ফেলানোর হুমকি দেওয়া হয়। আমরা তো বাঁচার দরকার এই দেশকে। এদের কাছে আমরা জিম্বি কিরে একটা গরু ফসল জীবনের মানুষের একটা সম্পদ দেখে এই গরুরা তোরা নিয়ে আসো, তাদের ফ্যামিলিরা কি দুর্ভোগ না, তখন গরু মালিকের ধরে গলা টানে দড়ি। যাই হোক, এই দেশের মানুষ শান্তি চায়। কেউ আবার অভিযোগ তুলেন আলম, আজম ও মাসুম তারা একই পরিবারের সদস্য এবং গত কিছুদিন আগে তাদের বৃদ্ধা মায়ের মৃত্যুর রহস্যকে নিয়ে কেন্দ্র করে গণহারে এলাকাবাসীর উপর দোষ চাপিয়ে দেয়। এতে অনেকগুলো পরিবার মিথ্যে মামলায় আসামি হয়ে জেল কাটছেন। 25 জন মার্ডারে আসামি দিছে, 60 জন অজ্ঞাত আসামি দিছে, প্রায় মোটামুটি 17 জনের বিরুদ্ধে আরেকটা 7 ধারা মামলা দিছে। মিথ্যা মামলা দিয়ে আমার হাজবেন্ডকে ধরে নিছে। রাত 1টা বাজে, 1.5 মাস ধরে আমার হাজবেন্ড জেলে আছে বিনা দোষে, বিনা অপরাধে। বিচার চাই, আমি বিচার চাই আপনাদের কাছে। 25 জনের বিরুদ্ধে আমাদের কাছে মামলা দিছে, শের মারিয়া মার্ডার কেসে মামলা দিচ্ছে আলম এবং আজম। 1.5 মাস হয়েছে আমার ভূত জানো, আমার ভূতে মিথ্যা মামলা, আমার ভূতের এই কুবানি কুবাইছে শৈল দাগ, এই ওসল ভূত আমার জানো। এ সময় উপজেলার প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে তাদের প্রত্যেকের দাবি তাদের উপর চাপিয়ে দেওয়া গণহারের মিথ্যে মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। এছাড়াও এলাকায় যেন গরু চুরি বন্ধ রোধ সহ এলাকার শান্তি বজায় থাকে, পাশাপাশি এটি এলাকার মান ইজ্জত সম্মানের ক্ষুণ্ণ হয় বলেও জানান তারা। কে এই আলম চোর, যার বিরুদ্ধে শত অভিযোগ, তাদের অভিযোগ রয়েছে এই এলাকারই আজম এবং আলম, তাদের বিরুদ্ধে ডাকাতি এবং চুরির নানা অভিযোগ রয়েছে। এই নানা অভিযোগের ভিত্তিতে এই এলাকার নারী এবং পুরুষরা তারা মানববন্ধন করেছে। কিন্তু তারা কি আদৌ এই মিথ্যা মামলা বা এই হয়রানি থেকে
তারা কখনো মুক্তি পাবে কিনা সেই আশায় আজকের এই মানববন্ধনটি ছিল এই কটিয়াদী উপজেলার মশুয়া বাজারে। সবাই মিথ্যা মামলা